হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা খুবই রৌদ্র টাইপ, আর আমি এখন যাচ্ছি ব্যাংকে যাচ্ছি সোজা 3 নম্বর ওয়ার্ডে। সেখানে আমার কিছু কালেকশন রয়েছে, তাই সেই সমস্ত কালেকশনগুলো নেওয়ার জন্যই আমি যাচ্ছি। তারপর তো কালেকশন শেষ করে মামার বাড়ি থেকে একটা কাঁঠাল নিয়ে নিলাম। যেহেতু মামার বাড়িও পাশেই রয়েছে, তাই ভাবলাম একটা কাঁঠাল নিয়ে নিই। কাঁঠাল নেওয়ার পরে তারপরে দেখছি আজকের ওয়েদারটা খুবই একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তার সাথে খুবই গরম, তাই একটু ছায়ার মধ্যে রেস্ট নিচ্ছিলাম। তারপরে তো আমার সমস্ত কাজ শেষ, আর আজকে ব্যাংকে খুবই কম কাজ ছিল, তাই বাড়ির দিকে এখন যাচ্ছি। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন আমি যাব ডাউকিমারি, তাই ডাউকিমারির দিকে যাচ্ছি। তারপরে তো দুই বন্ধু মিলে আমরা যাচ্ছি ডাউকিমারি। আর এটা হচ্ছে ডাউকিমারির মেন বাজার। রবিবার করে সাধারণত এখানে হাট বসে। আর এই বাজারটা পেরিয়ে আমরা যাব আগমনী কোচিং সেন্টারে, যেখানে আমাদের টিউশন রয়েছে, সেখানে যাব। আজকে সেখানে সেরকম কিছুই ছিল না, শুধু আমরা যেহেতু পুরনো স্টুডেন্ট, তাই সেখানে আমরা অ্যাডমিশন হওয়ার জন্য গেছিলাম। তারপরে আমরা ভাবলাম না একটু ঘুরে আসি। তারপরে আমরা ঘোরার জন্য যাচ্ছি হরিণখাওয়ার এই রাস্তাটা দিয়ে। সত্যি খুব অপূর্ব একটা সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার খুব একটা আলাদাই অপূর্ব একটা, মানে কি বলবো, বলার কোনো ভাষাই নেই। তারপরেও যে মানুষ কেন এই সমস্ত অপূর্ব সৌন্দর্য দেখার পরও গাছ কাটে, আমি তো মানে কি বলবো, বলার ভাষাই খুঁজে পাচ্ছিলাম না। আর এরকম অপূর্ব সৌন্দর্য দেখার পর আমার মন তো একদম ভরে গেল। তারপরে আমরা এখন যাচ্ছি ফরেস্টের দিকে। আর এই ফরেস্টটা কোন ফরেস্টে যাচ্ছি আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো, তার জন্য তোমরা আমার এই ব্লগটার সাথে থাকো এবং দেখতে থাকো। তারপরে আমি পুরো ফরেস্টটা তো ক্যামেরা বন্দি করছি, কারণ এই মুহূর্তটা খুবই অসাধারণ একটা মুহূর্ত। এই ফরেস্টটাকে নাকি বলে নিউ দীঘা পিকনিক স্পট ফরেস্ট। আমরা তো জানি না, আজকে এখানে প্রথম আসলাম যেহেতু, এবং দেখার পর সত্যি খুব অপূর্ব সৌন্দর্য লাগলো। মানে ফরেস্ট বিষয়ে সেরকম তো আমার অভিজ্ঞতা নেই, আমি খুব কম সংখ্যকই ফরেস্টে ঘুরতে যাই। তো বন্ধুরা, তার সাথে তোমাদের আরেকটা কথা আমি জানিয়ে দিই, খুশির খবর, সেটা হচ্ছে আমার 31টা সাবস্ক্রাইব হয়ে গেছে 24টা ভিডিওতে। তোমরা এভাবেই আমার পাশে থাকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমি আগামী দিনে আবার অন্য জায়গায় যেতে পারি। যেখানে 31টা সাবস্ক্রাইব রয়েছে, সেখানে যাতে আমার 3 মিলিয়ন ফলোয়ার থাকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।